গত 8ই আগস্ট শনিবার ভোররাতে দত্তপুকুর থেকে গ্রেপ্তার হন নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে। তার বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ জমা পড়েছিল। আদালতের নির্দেশে 6 দিনের পুলিশ হেফাজতে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ তাকে 6 নম্বর বিজয়নগর এলাকাতে আনতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সনৎ দেকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাকে লক্ষ্য করে ওঠে চোর চোর স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এগিয়ে এলে ক্ষিপ্ত জনতার একাংশ পুলিশের গাড়ির দিকে তেড়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সনৎ দের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দেখুন, যা অত্যাচার করেছে সনদদের, যে এক্স এমএলএ ছিল, কিভাবে ভোট দিতেছিল আপনারাও দেখেছিলেন। তো মানুষ যা করেছে আমি তো মনে করি যে কম হয়েছে। এরকম তাণ্ডব করেছিল যে তাণ্ডব কোনো কল্পনা করা যায় না। ও কম করেছে, ও তো আরো করা উচিত। বাংলার মানুষ কোনো ফিরে আনার জায়গাতে এদের জায়গা দেবে না। বাংলার মানুষ যে শান্তিতে আছে, বাংলার মানুষ বুঝতে পারছে কি আজকে সনাতনীরা বুঝে গেছে যে আজকে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, জগদ্ধাত্রী পূজাটা করতে পারবে। কিছু লোক আছে এদিক থেকে ওদিকে ভাবছে কি ঠিক হয়ে গেছি আমরা, আমাদের কেউ কিছু বলবে না। এই ধরনের লোকের কিছু উস্কারা পেয়ে এরা করছে। যাকে এই সনদ, যার বাড়ি দখল করেছে, যার জমি দখল করেছে, যার দোকান দখল করেছে, যার ওই ওষুধের দোকান দখল করেছে, তারা তো বিজেপি করতো না রে ভাই, তো সাধারণ মানুষ ছিল। তারা কি ছেড়ে দেবে না?